আমার মতো এইভাবে আস্ত রসুন দিয়ে যেদিন মুরগির মাংস বাড়িতে রান্না করবে, তোমরা প্রতিদিনের থেকে কিন্তু এক মুঠো চাল অবশ্যই বেশি নেবে, কারণ এইভাবে মাংস রান্না করলে কিন্তু যেমন টেস্টি হয় খেতে, রসুনটাও কিন্তু খুব ভাল লাগে। তো যাই হোক, দেখো আমি বাজার থেকে 500 গ্রাম মতো মুরগির মাংস নিয়ে এসেছি। তারপরে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি। আমি এই মাংসের মধ্যে একটু পাতিলেবুর রস আর লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। পাতিলেবুর রস আর লবণ দিয়ে ধুলে পরে না, মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। যার যেমন করে ধুতে ইচ্ছা সে সেইভাবেই ধুয়ে নেবে, আর যার যতটা পরিমাণ মাংস লাগবে অবশ্যই ততটাই নিয়ে নেবে। তো দেখো আমি ভালো করে চিপে চিপে মাংসটা ধুয়ে নিয়েছি যাতে জল না থাকে। তো তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, শুকনো লঙ্কার গুঁড়ো আমি খুবই কম ব্যবহার করি, তাই অল্প করেই দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিলে পরে কিন্তু মাংসটা কষানোও ভালো হয়, রান্নাও ভালো হয়, আর খেতেও খুব টেস্টি লাগে। তো এই দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে, মাখিয়েই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি একটা প্লেট দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এদিকে আবার মাংসের মশলাগুলো বানিয়ে নিয়েছি, আলুগুলো বানিয়ে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই যে এটাই করে অল্প পরিমাণে কিছু রান্না হলে আমি এইটাই আদা রসুন মশলাগুলো পিষে নিই। এই দেখো এইদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, আলুটাও আমি লাল লাল করে ভাজা প্রায় হয়েই এলো। তো আলু আমরা বেশি খাই না বলে শুধু মেয়েই খায়, তার জন্য মেয়ের জন্য 2টো আলু দিয়ে দিয়েছি, 4 পিস। এইদিকে এই দেখো মেয়ে আদা রসুনটা একটু থেতো করে দিচ্ছে। এইদিকে আমি কড়াইতে একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে আদা রসুন পেশাটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেই গলা গলা হয়ে যাবে, আগে থেকে বানিয়ে বেছে ধুয়ে রাখা আস্ত রসুনগুলো এই যে দিয়ে দেবো। যার যে কটা খেতে ইচ্ছা দিয়ে দেবে, তবে বেশি নয়, 5-6টার বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ এমনি রসুনও বেটে দেওয়া হবে, আর এই রসুন দিলে পরেও কিন্তু গন্ধটা হয়তো অনেকের বেশি লাগতে পারে তরকারিতে অনেকের। তো এই দেখো এদিকে আবার মাংসটা মাখিয়ে রেখেছিলাম, 25 মিনিট হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। মশলাটাও কষে গেছে, এই যে রসুনটাও প্রায় কষে গেছে। আর মাংসটা দিয়ে এই যে আমি মশলা দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে দিতে দিতে অনেকটাই আমার প্রায় হয়ে এসছে। দেখো অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম, তাই প্রায় হয়েই এসছে। তো আমি যেহেতু একদম অল্প তেল মশলা খাই, তার জন্য আমি ধীরে ধীরে কম আঁচ করে, একটু খুব কম নয় মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে ঢেকে ঢেকে আমি রান্নাটা করি। তেল মশলা আমার বাড়িতে খুবই কম ব্যবহার হয়। দেখো নেড়ে নেড়ে আমি ওই বাটিটা একটুখানি ধুয়ে, মাংস যে বাটিটায় ছিল ওই একটুখানি ধুয়ে জল দিয়ে এই যে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম কড়াইটা। তো দেখো প্রায় হয়েই এসছে, কষেই গেছে, মাংসগুলো পুরো একদম নরম হয়ে গেছে, আলুটাও একদম পুরো নরম হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। তো আরেকটু আমি ঢেকে দিলাম যাতে যেইটুকু বাকি আছে হয়ে যায়, কষে যায়। এই দেখো রসুনটা কি সুন্দর মোমের মতো গলে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো খেতেও কিন্তু সেই স্বাদ হবে, একদম মুখে দিলে পরে মোমের মতো মুখে চলে যাবে, আর খোসাগুলো কিন্তু যা একটুখানি খোসা থাকবে বাইরে চলে আসবে। দেখো মাংসটা প্রায় হয়ে গেছে, আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই যে আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো এই যে আমি ছিটিয়ে দিয়ে দিলাম। তো এই যে একটুখানি হওয়ার পরে আমি নেড়ে নেব। দেখো আমার কি সুস্বাদু তরকারিটা রেডি হয়ে গেছে। তো আমি একটু খেতে বসে গেছি, সেই টেস্ট হয়েছে, দেখো কি দারুণ হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।